শুক্র একেবারে ঠান্ডা। এখন শুধু দরকার আমার ডান্ডা। আপনার ডান্ডা? সেটা আবার কি বাবা? তুই জানিস না এই চরমরির সন্তান দেওয়ার ক্ষমতার কি জোর। সরি গো, একটু লেট হয়ে গেছে, প্লিজ এবার তো তাকাও। তোমার একটু লেট হয়েছে? আসার কথা কটার সময়, আর ঢুকলে কটায়? আমি কি করব, রাস্তায় তো জ্যাম ছিল। তুমি কি করবে তাই না? আর আমাদের মতো গরিবদের ছেলেদের কথা কি দাম আছে বলো? প্লিজ ওইসব কথা বাদ দাও, আমাকে আজ নিয়ে চলো, আমি তোমাদের এই গ্রামটা ঘুরে দেখতে চাই। ঠিক আছে, চলো চলো। তারপর বলো অর্পিতা, আমাদের গ্রাম ঘুরে তোমার কাছে কেমন লাগলো? বিউটিফুল, আমি তো এর আগে কখনো এরকম গ্রাম দেখিনি। দেখো, তোমাকে আরেকবার বলছি, তুমি ভালো করে আরেকটা বার ভেবে দেখো, এইরকম একটা গ্রামে আমার ওই ছোট্ট করে ঘরে তুমি কি নিজেকে মানিয়ে নিতে পারবে? দেখো সুজন, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবেসে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। শোনো, দ্বিতীয়বার যেন এই কথাটা আমি তোমার মুখ থেকে আর না শুনি। ঠিক আছে, বলবো না। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে কি অর্পিতা, দেখো তুমি কত বড় লোক ঘরের মেয়ে, আর আমি সামান্য এক গরিব ঘরের ছেলে। গরিব তো কি হয়েছে, তোমার মনটা তো সুন্দর, আমি তাতেই খুশি। এই তুমি সরো তো, আমি চেপে দিচ্ছি। তোমার তো অভ্যাস নেই, তাই তোমার কষ্ট হচ্ছে। আরে না না, আমি করে নিতে পারবো। আমি জানি তো পারবে, তোমার কষ্ট হচ্ছে খুব, তাই না?
মেয়ে হয়ে সংসার করতে এসছি, আর এইটুকু তো কষ্ট করতেই হবে। আর তোমার মতো যার স্বামী আছে তার আবার কিসের কষ্ট? লক্ষ্মী বউ আমার। জয় শিব শম্ভু। আরে বাবা, আপনি আসুন আসুন, বসুন। আসুন বাবা, আসুন আসুন, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বসুন বাবা। অনেক দিন ধরেই মনে হচ্ছে তুই যেন আমায় মনে মনে ডাকছিস, তাই মা কামাক্ষার কাছ থেকে সোজা তোর বাড়িতেই চলে এলাম। আপনি ঠিকই ধরেছেন বাবা, আমি তো মনে মনে কয়েকদিন ধরে আপনার কথাই ভাবছিলাম। আচ্ছা বাবা, সত্যিই কি আমাদের কোনোদিনও সন্তান হবে না? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মা কামাক্ষার সিদ্ধপ্রাপ্ত সাধক আমি, বাবা চরমরি সাধক। ওই না বলে কোনো শব্দ আমার কাছে নেই। আমি যখন বলেছি তোর সন্তান হবে তো হবেই। আপনার উপরেই বিশ্বাস রেখে তো আছি বাবা। ঠিক আছে, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। ও, আর একটা কথা বাবা, আজ রাতে কিন্তু আমাদের বাড়িতেই সেবা নিতে হবে। আর আজ রাতে আমাদের বাড়িতে থেকে কাল সকালে আপনি যাবেন। দেখ মা, আমাদের মতন সাধকদের সবাই সেবা নিতে বলে। আমারও ইচ্ছা হয় তোর মতন এমন বিশ্বাসী ভক্তের হাতে সেবা গ্রহণ করতে, কিন্তু সমস্যাটা কোথায় বলতো মা? ওই তুই ভক্তি ভরে আমায় সেবা দিতে চাইলেও তোর স্বামী যে একদম পছন্দ করে না। আপনি কিছু ভাববেন না বাবা, ও আজ শহরে গেছে, সেই ফিরবে কাল সন্ধ্যায়। আপনি বসুন বাবা, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তোদের মতো ভক্তরা আছে বলেই তো আমাদের মতন সাধুদের কোনো কষ্ট হয় না। বোকা আমি, তুই হয়তো জানিস না, তোর স্বামী আজ থেকে কাল পর্যন্ত থাকবে না জেনেই তো আমি আজ তোর বাড়িতে এসেছি। রাতে শুধু তোর হাতের সেবা নয়, তোর শরীরের কাঁচা মাংস আমাকে খেতে হবে। অনেক দিন ধরে তোর শরীরের প্রতি আমার অনেক লোভ। বাবা, বাবা, হুম? কি এত ভাবছেন? ভাবছি না রে, ভাবছি না, সাধনা, বুঝলি, সাধনা করছি। মা কামাক্ষার কাছে সাধনা করছি, ওই তোর সন্তান আসার মঙ্গল কামনা। ওই মা, দেখি তোর হাতটা দেখি। বাবা, শনি ঊর্ধ্বে, রাহু তুঙ্গে, বৃহস্পতি শুভ কামনা, শুক্র একেবারে ঠান্ডা। এখন শুধু দরকার আমার ডান্ডা। আপনার ডান্ডা? সেটা আবার কি বাবা? আছে, আছে রে মা, আছে, তবে এখন নয়। রাতে সেবা করার পর যখন তুই শুতে যাবি, তখন আমি তোকে বলবো তোকে কি করতে হবে, কেমন? ঠিক আছে বাবা, আপনি বসুন, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা কামাক্ষা। জয় শিব শম্ভু। কখন তো খাবার খাওয়া হয়ে গেছে, তুই যে কেন দেরি করছে? কাঁচা মাংস খাওয়ার সময় যে পেরিয়ে যায়। উফ,
আর পারছি না, আর পারছি না। আয় আয় আয়। বাবা যান, গিয়ে শুয়ে পড়ুন, আমি আপনার বিছানা রেডি করে দিয়েছি। জয় শিব শম্ভু। এই নে, এটা খেয়ে শুয়ে পড়। শোন, আজ রাতে দরজাটা খুলে রেখে শুই, কারণ আমি এখান থেকে যে আমার রুমে মা কামাক্ষার সাধনায় বসব, তোর ওই সন্তান মঙ্গল কামনায়। তাই মা কামাক্ষার দৃষ্টি তোর সারা শরীরের ওপর আসবে, কথাটা মনে রাখিস, কেমন? ঠিক আছে বাবা, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। একটু ভালো করে মা কামাক্ষার কাছে সাধনা করুন, যাতে আমি সন্তানের মা হতে পারি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। এই সীতারাম, বেতন হাত দা। সীতারাম যাচ্ছে অবশ্য। তোর সন্তান হওয়ার ব্যবস্থা করতেই তো আমি এসেছি। সকালের আগে তোর আর ঘুম ভাঙবে না। আমি তো জানি এই বড় লোকের মেয়ে হলেও ঠাকুরের প্রতি খুব বিশ্বাসী, আর সেই সুযোগটা তুই আমায় করে দিই। তুই জানিস না, এই চরমরির সন্তান দেওয়ার ক্ষমতার কি জোর। এই নাও তোমার ব্যাগ। আর বলছি শোনো না, তুমি কবে ফিরবে? কালকেই ফিরে যাব, আর যদি কোনো প্রবলেম হয় তো পরশু অবশ্যই ফিরবো। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবে, বেশি দেরি করবে না, তাড়াতাড়ি ফিরে আসবে। আমার আবার তোমাকে ছাড়া একা একা থাকতে ভালো লাগে না। আরে আমার কি ভালো লাগে তোমার কাছে থাকতে? আর বলছি শোনো, ওই সাধু সন্ন্যাসীরা এলে ওই তাদের বসতে দেওয়া, চা দেওয়া, জল দেওয়া, এগুলো একটু কম করো। আসলে কি বলো তো, এরা সব সাধু নামে ভণ্ড। আমার তোমার সব ভালো লাগে, শুধু তোমার এই অবিশ্বাসী মনটা আমার ভালো লাগে না। আচ্ছা, তুমি তো ওকে বিশ্বাস করো বলো তাহলে? দেখো, আমি তোমাকে যেটা বলছি তোমার ভালোর জন্য বলছি। এবার তোমার ব্যাপার। একটা কথা বলি, এই সাধুদেরকে বেশি প্রশ্রয় দিলে না, দেখবে একদিন তোমারই খাবে, আবার তোমারই ক্ষতি করে দিয়ে চলে যাবে। আর সেদিন বুঝতে পারবে যে এই তোমার অপদার্থ স্বামীটার কথাই ঠিক ছিল। আসি কেমন? সাবধানে যেও।